কোনো সমস্যা নেই, সব সময় তো তোমাদের সাথেই থাকি। এ পপু, জাদুর আয়না সবার ক্ষেত্রে কাজ করলেও পরীর ক্ষেত্রে কাজ করবে না, কারণ পরীর শক্তি অসীম। তাহলে আর কি, আমি তো এতদিন এই অপেক্ষাতেই ছিলাম। কোনো এক শক্তির কারণে আমি কাঠুরিয়ার বাড়িতে প্রবেশ করতে পারছি না। সাবধানে খেলা করবি, আর কোথাও যাওয়ার হলে আমাকে বলে আমাকে সাথে নিয়ে তারপরেই যাবি, কেমন? সামান্য এই পাখি দিয়ে আমাদের সাথে যুদ্ধ করবি? চল মা, চল বাড়িতে ফিরে চল, তোকে নিয়ে আমি আর কখনোই বের হব না। তুমি অযথাই চিন্তা করো বাবা, চলো তো চলো। তোমাকে আমি বারবার করে বলেছিলাম পরীকে নিয়ে বাইরে যেও না, বাইরে পরীর জন্য কত বিপদ লুকিয়ে আছে, সেটা কি তুমি বুঝতে পারো না? কি করব গিন্নি, মেয়েটারও তো একটু বাইরে যেতে ইচ্ছে করে। এভাবে ঘরবন্দি হয়ে থাকলে ওরও তো ভালো লাগবে না। ঘরবন্দি হয়ে থাকুক, তবে সুস্থ ও নিরাপদ থাকুক, বাইরে গেলেই তো বিপদে পড়ে। ও মা, আমাকে নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না। দেখলে, বিপদে পড়লেও আমি ঠিকঠাক ভাবে বিপদ কাটিয়ে উঠতে পারি। হয়েছে, তুমি এখনো অনেক ছোট, তুমি এখনো জানোই না ওই অন্ধকার রানীর কতটা শক্তি। হ্যাঁ, এতটাই শক্তি যে তোমার ওই অন্ধকার রানী আমার পাখিদের সাথে পেরে উঠল না। কাঠুরিয়ার ঘরে এক নারী প্রবেশ করে, যিনি দেখতে বেশ চমৎকার, একদম পরীদের মতো। এ কি, আপনি হুট করে না বলেই আমাদের ঘরে ঢুকে পড়লেন যে? ব্যস্ত হবেন না, আমি অমৃতা, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আপনি কে? আগেই বলে রাখছি, আমরা কিন্তু পরীকে দেব না। কিন্তু পরীকে যে দিতেই হবে, আমি পরীকে নিয়ে যেতে এসেছি। না না, আমরা পরীকে কারো হাতে দেব না, একবার দিয়ে বড্ড ভুল করেছিলাম। আপনি কে বলুন তো? আমি হলাম পরীরানীর বোন, যে এখন পরীরানীর মেয়ে ছোট্ট পরীকে নিতে এসেছে। কিন্তু আমাকে আপনি নিয়ে যাবেন কেন বলুন তো? কারণ আমি তোমার মাসি, তোমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। ও মা, ইনি কি বলছে? ইনি তোমার বোন নাকি? আপনি জানতো আমরা পরীকে কারো কাছে দেব না, অযথা আমাদেরকে বিরক্ত করবেন না। কিন্তু পরীকে যেতে দিতেই হবে, এখন পরীর যাওয়ার সময় হয়ে গেছে। সব সত্যি এখন পরীকে জানতে হবে। তোমরা এসেছো, দেখো এই মহিলা আমাদের পরীকে নিয়ে যেতে চাইছে। তোমরা পরীকে তার হাতে তুলে দাও, এটাই পরীর জন্য মঙ্গল হবে। পরীর এখন সময় হয়েছে সব কিছু জানার। এইসব তোমরা কি বলছো? আমরা সত্যি বলছি। দেখো, তোমরা তো ভালোভাবেই জানো এই আলোর রাজ্যকে পরীকেই বাঁচিয়ে রাখতে হবে। তাই দয়া করে তোমরা বাধা দিও না, পরীকে যেতে দাও, পরী আবার ফিরে আসবে। না না, আমি কোথাও যাব না, আমি বাবা মাকে ছেড়ে কোথাও যাব না। জেদ করো না পরী, তোমার হাতে অনেক দায়িত্ব। সেই অন্ধকার রানীকে তোমাকে হারাতে হবে। ও, সেই বদমাশ মহিলার কথা বলছো তোমরা? ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমি যেতে রাজি আছি। এসব কি বলছিস পরী? আমরা তোকে কোথাও যেতে দেব না। গিন্নি, ওকে যেতে দাও, এটাই তো হওয়ার ছিল। ওকে যে আমাদেরকে যেতে দিতেই হবে। কিন্তু আমরা পরীকে ছাড়া কিভাবে থাকবো? আমি যে পরীকে ছাড়া বাঁচবো না। মা, সবাই মিলে যখন বলছি আমাকে যেতে হবে, তাহলে আমাকে যেতেই হবে। আমি কথা দিচ্ছি, আমি আবার ফিরে আসব। আমরা তোর জন্য অপেক্ষা করব মা, দয়া করে আমাদেরকে ফাঁকি দিস না, আমাদের কোলে ফিরে আসিস মা। অবশ্যই আসবো বাবা, আমার জন্য আশীর্বাদ করো। আমি অনেক সত্যের গন্ধ পাচ্ছি, সে সত্য আমাকে উন্মোচন করতেই হবে।
ছোট পরীকে নিয়ে অমৃতা চলে গেল। কাঠুরিয়া ও তার বউয়ের কাছে পড়ে রইল ছোট পরীর স্মৃতি। ওগো, আমি পরীকে ছাড়া কিভাবে থাকবো বলো? আমি যে ওকে ছাড়া বাঁচতে পারবো না। কেঁদো না গিন্নি, কেঁদো না। এই দিনটা কোনো না কোনো একদিন আসতই তো। অমৃতা ছোট পরীকে নিয়ে আলোক গুহায় অবস্থান করল। এই আলোক গুহায় উন্মোচন হবে পরীর সত্য পরিচয় এবং লক্ষ্য। আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? আপনি কে? তুমি কি এখনো বুঝতে পারছো না তোমাকে কেন এখানে নিয়ে এসেছি? না, আমি বুঝতে পারছি না। আপনি আমাকে দয়া করে বুঝিয়ে বলুন। তাহলে না বুঝেই আমার সাথে চলে এলে যে? সত্যটা উন্মোচন করা আমার উদ্দেশ্য। আমি ছোট হলেও বুঝতে পারি আমার এখনকার বাবা মা আমার আসল বাবা মা নয়। তুমি এটা কিভাবে বুঝতে পারো? জানি না, আমার বোঝার ক্ষমতা হয়তো একটু বেশি। চারপাশের মানুষ যা বলে আমি তাতেই বুঝে নিয়েছি। জানি না এটা কতটুকু সত্য। তুমি যা ভাবছো সেটাই সত্য। কাঠুরিয়া এবং তার বউ তোমার আসল বাবা মা নয়। তাহলে আমার আসল বাবা মা কে? কোথায় আছে তারা? তোমার আসল বাবা মা ওই অন্ধকার রানীর কাছে বন্দি আছে। কিন্তু আমার বাবা মাকে ওরা বন্দি করে রেখেছে কেন? আমার বাবা মা কি দোষ করেছে? তোমার বাবা মা কিংবা তুমি কোনো দোষ করনি। তোমরা আলোক রাজ্যের পরী, যা অন্ধকার রাতের রানীর শত্রু। পরী? কি বলছো তুমি? আমি তো একজন সাধারণ মানুষ। এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। অবশ্যই না, তুমি একজন পরী। তুমি হলে সেই আলোর রাজ্যের রাজকন্যা। তুমি কোনো সাধারণ মানুষ নও। এই সব কিছু বিশ্বাস করতে আমার কেমন যেন কষ্ট হচ্ছে। আমি আসলেই বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাসের মতো কিছুই নেই। তুমি এতদিন মানুষের কাছে বড় হয়েছ তো, তাই তোমার কাছে অবিশ্বাস্য লাগছে। আমি আমার বাবা মায়ের মুক্তি চাই। কিভাবে আমি তাদের মুক্তি দিতে পারি? বলছি, সে কারণেই তোমাকে এই আলোর গুহাতে নিয়ে এসেছি। তোমার বাবা মাকে মুক্তি দিতে হলে তোমাকে সেই প্রথমে যেতে হবে। অনেক বছর আগে তোমার বাবা অন্ধকারের রানীকে একটা অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছিল। ভবিষ্যৎবাণী এটাই ছিল যে যেদিন তুমি জন্মগ্রহণ করবে সেদিন সেই অন্ধকার রানী মুক্তি পাবে। তোমার জন্মের দিন জেভিলা মুক্তি পেল। তোমার রাজ্যে আক্রমণ করলে তোমাকে নিয়ে পরীরা পালিয়ে গেল। সেই সুযোগে জেভিলা তোমার বাবা ও মাকে অন্ধকার কুঠুরিতে বন্দি করে রেখেছে। এত অন্যায় কাজ অন্ধকার রানী আমাদের সাথে করতে পেরেছে। আমি তাকে ছাড়বো না। তোমার জন্মই হয়েছে সেই অন্ধকার রানীর বিনাশের জন্য। সেই কারণেই কি অন্ধকারের রানী আমাকে খুঁজে বেড়াচ্ছে? না, সে কারণেই তোমাকে অন্ধকারের রানী খুঁজে বেড়াচ্ছে না। তোমার শক্তি অসীম, অন্ধকারের রানীর থেকেও বেশি। তাই তোমাকে দিয়ে সে এই পৃথিবীর রাজত্ব করতে চায়। আমাকে খারাপ কাজে ব্যবহার করার প্রচেষ্টা? বলতে পারো এক প্রকার সেটাই। তোমার মনের আলোকে প্রস্ফুটিত হতে না দিয়ে তোমার মনকে কলুষিত করে দেবে অন্ধকারের রানী। আমি সেটা কখনোই হতে দেব না। আমি আমার রাজ্যকে রক্ষা করবই। তোমার প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস আছে। তোমার প্রতি ভরসা রেখেই এখনো আলোর রাজ্যের পরীরা পালিয়ে বেড়াচ্ছে। আমি কি আমার বাবা মায়ের সাথে একবার দেখা করতে পারি? না, পারো না। তুমি হলে আলো। অন্ধকার রাজ্যে কোনোভাবেই প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করো, অন্ধকারের রানী তোমাকে ধরে ফেলবে। তাহলে আমি কি করতে পারি? তোমাকে এখন শুধুই অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে সেই দিনটার জন্য, যেই দিন তোমার সমস্ত শক্তি তুমি ফিরে পাবে। তাহলে ততদিন আমার বাবা মা কষ্ট সহ্য করবে?
আর কয়েকটা দিন সহ্য করতেই হবে। এখন থেকে তোমার আত্মরক্ষার প্রশিক্ষণ শুরু হবে। আত্মরক্ষা? হ্যাঁ, সর্বপ্রথমে তোমাকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তোমাকে ধীরে ধীরে শেখানো হবে কিভাবে তুমি তোমার শক্তিকে ব্যবহার করবে। ঠিক আছে, আমি তোমাকে ভরসা করছি। তুমি আমাকে তোমার মনের মতো করে প্রশিক্ষণ দিও। আমরাও তোমার ওপরে ভরসা করছি। এবার চলো ফিরে যাওয়া যাক। কিন্তু কোথায় ফিরে যাব? কেন? তোমার বাবা মায়ের কাছে, যারা তোমার জন্য অপেক্ষা করছে পৃথিবীতে। তুমি সত্যি বলছো? আমি আবার তাদের কাছে ফিরে যেতে পারবো? অবশ্যই পারবে। পরীর রাজা ও পরীর রানী জন্মদাতা হলেও কাঠুরিয়া ও তার বউ তোমার বাবা মা। তাহলে আমাকে শীঘ্রই সেখানে নিয়ে চলো। নিশ্চয় আমার বাবা মা আমার জন্য খুব কষ্ট পাচ্ছে। অবশ্যই নিয়ে যাব, তবে পৃথিবীতে বসবাস করতে করতে তুমি তোমার লক্ষ্য ও উদ্দেশ্য ভুলে যেও না। ভুলে যেও না তোমার আসল পরিচয় কি। আমি কখনোই ভুলবো না। ওই অন্ধকার রানীর সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। ওই অন্ধকারের রানীকে আমি কোনোভাবেই ছাড়বো না। তাহলে চলো। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। অবশ্যই বলো, তোমার কি প্রশ্ন আছে? আমি তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদ্য প্রস্তুত। যদি তুমি আমার মাসি হও, তাহলে তোমাকে অন্ধকারের রানী খুঁজে পেল না কেন? কারণ আমি পরীদের রাজ্যে বসবাস করি না। আমি পৃথিবীতে বসবাস করি একজন সাধারণ মানুষ হিসেবে। কিন্তু কেন? কারণ আমি একজন মানুষকে বিয়ে করেছি। আমি একজন মানুষকে বিয়ে করে আমার পরিচয় ত্যাগ করেছি। তাহলে তুমি আবার ফিরে এলে কেন? কারণ আমি বুঝতে পারছি এবার আমার সাহায্যের প্রয়োজন। আর তাছাড়া ওই অন্ধকারের রানী আমার সঙ্গীকে হত্যা করেছে। কেন? তাকে হত্যা করা হলো কেন? কারণ অন্ধকার রানীর সন্দেহ ছিল তুমি আমাদের কাছেই আছো। তুমি কোনো চিন্তা করবে না। তোমার সঙ্গীর মৃত্যুর প্রতিশোধ আমি অবশ্যই নেব। অমৃতা পরীকে নিয়ে আবার পৃথিবীর বুকে রওনা দিল এবং উদ্দেশ্য হলো পরীকে শক্তিশালী করে গড়ে তোলা। ওগো, তুমি আমার পরীকে এনে দাও। আমার যে আর মন মানছে না, আমি আর বাঁচবো না গো। শান্ত হও গিন্নি, শান্ত হও। পরী আমাদেরকে কথা দিয়েছে ও একদিন ঠিকই ফিরে আসবে। বাবা, তোমরা কাঁদছো কেন? এই তো দেখো, আমি চলে এসেছি। মা, তুই ফিরে এসেছিস? আমি আর কোথাও তোকে যেতে দেব না, কোনো দিন যেতে দেব না। কেঁদো না মা, আমি তো ফিরে এসেছি। এখন আবার কাঁদছো কেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ অমৃতা দিদি, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আপনারাই তো পরীর বাবা মা। আমরা পরীর আসল বাবা মা না হলেও কখনো পরীকে সেটা বুঝতে দেইনি। সব সময় পরীকে আগলে রেখেছি। আপনার কাছে আমাদের সম্পূর্ণ আলোক রাজ্য কৃতজ্ঞ। আপনারা না থাকলে পরীকে হয়তো ঠিকঠাকভাবে বাঁচানো যেত না। না না, এমন কথা বলবেন না। আমরা পরীকে কোনো দিন কিছু হতে দেব না। পরীর গায়ে একটা আঁচও লাগতে দেব না। এবার থেকে শুরু হবে পরীর এক নতুন যাত্রা। পরীকে আমরা সবাই আত্মরক্ষার প্রশিক্ষণ দেব। আমরা আপনার পাশে আছি। পরীকে কঠিনভাবে গড়ে তুলতে হবে। অবশেষে নিজের পরিচয় এবং শক্তি সম্পর্কে অবগত হলো পরী। এবার থেকে শুরু হলো পরীর এক অসীম যাত্রা। কি হবে সামনে? এই যাত্রায় পরী টিকে থাকতে পারবে তো? জানতে হলে দেখতে হবে পরী রাজকুমারী গল্পের পর্ব 15।